আজকে যে বিষয়ে আলোচনা করব, আলোচ্য বিষয় যে আমলে আকাশের দরজা খোলে। কি বললাম বলেন তো? যে আমলে আকাশের দরজা খোলে এবং জান্নাতেরও দরজা খোলে। যদি আকাশের দরজা খুলে এর অর্থ জান্নাতেরও দরজা খোলে। গুরুত্বপূর্ণ বিষয়, আলোচ্য বিষয় তিনটে ভাগে ভাগ থাকবে। এক, কিছু সময় নির্দিষ্ট আছে হাদিসে, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাকে খুলে দেন। দুই, কিছু এমন কিছু ইবাদত আছে, ইবাদতের জোরেই, ইবাদতের কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইবাদতের সম্মানার্থে এবং সেই বান্দার সম্মানার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজা খুলে দেন। আর তিন, এমন কিছু সময় বান্দা এমন কিছু ইবাদত আমল করে, কর্ম করে, গুনাহ করে, পাপ অন্যায় করে, এই গুনাহ করার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাকে বন্ধ করে দেয়। কথা কি বুঝতে পারছেন? কারা কারা বুঝতে পারছেন না একটু হাত তোলেন। বুঝতে পেরেছি। যে কজন হাত তুলেছে তারা আবার ঘুরে দেখছে, কি ব্যাপার, কেউ হাত তুলেনি কেন, আমি একা কেন? চাচা, আপনি হাত তুলেছিলেন, বুঝতে ভুল করেছিলেন। আমি প্রশ্ন করেছিলাম কে কে আমার কথা বুঝতে পারছেন না তারা হাত তোলেন। এখন তো বুঝতে পারছেন যে মানুষ কেন হাত তোলেনি। তার মানে আমাদের আলোচনার অংশে কয়টা হবে? তিনটা। এমন কিছু সময়, ওয়াক্ত, টাইম আছে যে টাইমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজা, আকাশের দরজা খুলে দেন। দুই, এমন কিছু ইবাদত আমল আছে যে আমল বান্দা করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজা খুলে দিবেন। আর এমন কিছু গুনাহ, পাপ, অন্যায় আছে যে গুনাহ করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজা বন্ধ করে দেয়। সবগুলোতে আমি কমপক্ষে পাঁচটা করে পয়েন্ট আপনাদের সামনে টোটালি 15টা আলোচনা করব। শুধু জাস্ট দীর্ঘ আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। আমি আপনাদের সময় নষ্ট করতে যাচ্ছি না, কেন এক একটা পয়েন্ট নিয়ে কমপক্ষে 20 থেকে 25 মিনিট পর্যালোচনা করা সম্ভব। কোরআন ও হাদিসে ভরি ভরি এই ব্যাপারে আলোচনা আছে। তাই আমি অল্প সময়ের জন্য আপনাদের সময়টা নষ্ট না হয় তার জন্য 15টা পয়েন্টে আপনাদের সামনে আলোচনা করব, যেই সময়গুলো এবং আমলগুলো এবং কোনগুলো করা যাবে না, টোটালি 15টা আপনার মাথাতে যেন থেকে যায় এই মর্মে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুনানে আবু দাউদে হাদিস নাম্বার 4744 সহিহ সনদে একটা ঘটনা পাওয়া যায়। আল্লাহ নবী বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাতকে সৃষ্টি করলেন, জান্নাতকে সৃষ্টি করার পরেই ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ বললেন, জিবরাইল যাও, আমার সৃষ্টি যে জান্নাত, তুমি এটাকে একটু পরিদর্শন করে আসো, একটু দেখে আসো এই জান্নাতটা কেমন। সঙ্গে সে ফেরেশতা জিবরিল জান্নাতের মধ্যে প্রবেশ করেছে। জান্নাতে প্রবেশ করে তার দর্শন করে এত মনোমুগ্ধকর জান্নাত, এত সুন্দর দৃষ্টিনন্দন জান্নাত, ফেরেশতা জিবরাইল দেখেই সঙ্গে সঙ্গে চলে এসেছে আল্লাহকে বলছে, আল্লাহ এত সুন্দর জান্নাত দুনিয়ার কোনো মানুষ আর জিন যদি জানে তোমার এই জান্নাতের বর্ণনা, যদি শোনে একবার, তাহলে কোনো মানুষ জান্নাত ছাড়া আর জিন্দেগিতে অন্য কিছু কামনা করতে পারে না। জান্নাত এত সুন্দর। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম দেখে মুগ্ধ হয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফেরেশতা জিবরিলকে, এরপরেই বলছে যাও আরেকবার দেখে আসো। ফেরেশতা জিবরিল আবারও চলে গেছে জান্নাতে, যে চতুর্দিকে দেখছে জান্নাত একদম ঘেরা আছে, যেন আমাদের বাড়িকে ঘেরা থাকে প্রাচীর দিয়ে, জান্নাতকে আল্লাহ ঘিরে রেখেছেন শুধুমাত্র নিয়ম আর নীতিমালা দিয়ে। জান্নাত গোটা ঘিরে রেখেছে শুধুমাত্র বিভিন্ন নিয়ম আর নীতি, বিভিন্ন আইন প্রণয়ন করে আল্লাহ গোটা জান্নাতকে ঘিরে রেখে দিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে এই জান্নাত যদি যেতে হয় আপনাকে নিয়ম নীতি মেনেই আপনাকে জান্নাতে যেতে হবে, নচেত আপনি কোনো নিয়ম নীতি মানবেন না, কোনটা ফরজ, কোনটা সুন্নাত, কোনটা ওয়াজিব, কোনটা মুস্তাহাব, কোনটা মুস্তাহাসানা, এই ইবাদত যদি না করেন আপনার জন্য জান্নাতের ওই সুদর্শন ঘর আপনার জন্য নয়। কেন? জান্নাত ঘেরায় আছে শুধু নিয়ম নীতি দিয়ে, আল্লাহ নবীর আদর্শ দিয়ে জান্নাত ঘেরা আছে। কথা বুঝতে পারছেন? জান্নাত কি দিয়ে ঘেরা আছে চাচা? আরো জোরে। নিয়ম নীতি দিয়ে। কার নিয়ম? সরকারের নিয়ম নীতি নয়। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ নিষেধ উপদেশ দিয়েছেন, আর আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে আদেশ নিষেধ উপদেশ দিয়ে গেছেন, এগুলো যদি মেনে চলেন, এই মানাটা যখনই কমপ্লিট হয়ে যাবে, মৃত্যুর পরে আপনার জন্য জান্নাত এটা অবধারিত, এটা হচ্ছে নিয়ম নীতি দিয়ে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে ফেরেশতা জিবরাইলকে বলছে, জিবরাইল দেখো আমি জাহান্নাম সৃষ্টি করেছি, যাও জাহান্নামকে একবার দর্শন করে আসো। সরাসরি ফেরেশতা জিবরাইল চলেছে জাহান্নামে, যে জাহান্নামের গর্জন শুনে ভয়ে ভয়ে শাস্তি দেখে সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল দ্রুত চলে এসেছে। এসে আল্লাহ বলছে, আল্লাহ তুমি যে জাহান্নাম সৃষ্টি করেছো, জাহান্নামের যা গর্জন, জাহান্নামের যে ভয়াবহতা, এটা পৃথিবীর কোনো মানুষ আর কোনো জিন যদি একবার শোনে, একবার যদি এই ঘটনা জেনে নাই, পৃথিবীর কোনো মানুষ কোনো জিন তারা কখনো জাহান্নামের আশা করবে না, এত ভয়ঙ্কর একটা জায়গা। এই কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা জিবরাইলকে আবার বলছে, জিবরাইল আবার যাও, তুমি জাহান্নাম আর একবার দেখে আসো। জাহান্নাম আবারও দেখতে গিয়েছে, দ্বিতীয়বার যাওয়ার পরে দেখছে গোটা জাহান্নাম শুধু মানুষের মনের বাসনা, মনের কামনা, মনের চাহিদা, এটা দিয়ে এই গোটা জাহান্নামকে ঘেরা আছে। কি বুঝলেন? তার মানে বোঝা যাচ্ছে যদি জাহান্নামে যেতে চান খুব বেশি কষ্ট করতে হবে না। চাচা, জাহান্নাম যেতে হলে খুব বেশি কষ্ট করতে হয় না। জাস্ট আপনি যে বিড়ি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, জর্দা খাচ্ছেন, এটা এখনো চালিয়ে যান। মরা অবস্থায় সিগারেট হাতে নিয়ে মরবেন, ইনশাআল্লাহ আপনি জাহান্নামে চলে যাবেন। কথা বুঝতে পারলেন না? জাহান্নাম যেতে হলে খুব বেশি কষ্ট করা লাগে না, যা ইচ্ছা তাই করবেন। নামাজ পড়বেন, পড়ার পরে একদম এশার জামাত করার পরে যে টিভির দোকানগুলো আছে যেখানে চা বিক্রি করে, ওই চা বিক্রিওয়ালা দেখবেন ও বেচা কেনা করছে, একটা 32 ইঞ্চি কালার রঙিন টিভি চালিয়ে দিয়েছে, আমাদের ইন্ডিয়ার বিভিন্ন রকমের সিনেমা চলছে, লাঙ্গা লাঙ্গা ভিডিও গান চলছে। চাচা সালাম প্রিয়ে দৌড়তে দৌড়তে চলে আসলেন, জিকির আজকার করলেন না, মানে দ্রুত করে চলে আসলেন, এসে চায়ের দোকান আপনি বসে চা খাচ্ছেন আর ন্যাংটামের ভিডিও দেখছেন, জাহান্নামে যাবেন। এটা হচ্ছে মনের বাসনা। এটা কি কথা বলেন? মনের কামনা। নিজের ইচ্ছে মতো ইবাদত বান্দেগি করছেন যতটুকু ইচ্ছা হয়। যুব সমাজ, তরুণ সমাজ আছে যারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাত ফরজ করেছে, 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত আমরা যাই না, আমরা শুধুমাত্র জুমার দিন মসজিদে চলে যাই, আছি না নাই? এটা হচ্ছে মনের কামনা বাসনা দিয়ে জাহান্নামকে ঘেরা আছে। 5 ওয়াক্ত সালাতের দরকার নেই। প্রতিদিন রাত্রিবাদে সারা রাত ধরে তরুণ আর তরুণী, যুবক যুবতী, সামনে আসছে 14ই ফেব্রুয়ারি, এটাকে কেন্দ্র করে সারা রাত ধরে ফেসবুকে মেসেঞ্জারে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছে, আছে না নাই? সারা রাত কথা চলছে। যখনই মসজিদ থেকে আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, মানে ঘুমের চাইতে সালাত উত্তম, ঘুমের চাইতে নামাজ উত্তম, তখন যুব সমাজ, তরুণ সমাজ বলছে, আরে সর্বনাশ, এই ফজরের ওয়াক্ত হয়ে গেল। তাড়াতাড়ি বলছে যে ঠিক আছে ভাই, আর কথা নেই, আবার কালকে হবে। এখন সঙ্গে সঙ্গে মোবাইলটাকে রেখে দিয়ে এখন ঘুমাতে যাচ্ছে। মসজিদে আজানে কি বললো? ঘুমের চাইতে কি উত্তম? নামাজ উত্তম। যুব সমাজ, তরুণ সমাজ সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়েছে গার্লফ্রেন্ডের সঙ্গে, তাই তো? মোবাইলে টিপেছে, মোবাইল টিপা মানে কি? ওটা তসবি টিপছে, সারা রাত ধরে তসবি টিপছে গার্লফ্রেন্ডের সঙ্গে। যখনই আজান হচ্ছে তখন মনে করছে যে না, আরে ফজর তো হয়ে গেল, এখন আবার ঘুমানোর সময়, আছে না নাই? এটা হচ্ছে মনের কামনা বাসনা দিয়ে জাহান্নাম ঘেরা আছে। জাহান্নাম যদি যেতে চান, নিজের মনের বাসনা যা ইচ্ছা তাই করবেন, এটার ফলাফল আপনি জাহান্নামে চলে যাবেন। এই ব্যাপারে একটা কথা মনে পড়ে যায় আমার। হিন্দুদের একটা ধর্মগ্রন্থ আছে, শ্রীমদ্ ভগবদ গীতা, অধ্যায় নাম্বার 16, শ্লোক নাম্বার 23 এবং 24। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন প্রশ্ন করছে যে প্রভু, যদি আমরা ধর্ম পালন করতে চাই, আমরা কিভাবে ধর্ম পালন করব? শ্রীকৃষ্ণজি অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলছেন, শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ এবং এই শ্লোকটা বেশ আমার কাছে পছন্দনীয় একটা শ্লোক। অথচ এই কথাটা আছে গীতাতে, এই সিমিলার কথা কোরআনেও আছে, হাদিসেও আছে। আমি বলবো তার আগে গীতার এই শ্লোকটা শুনে নেন। গীতাতে শ্রীকৃষ্ণজি তিনি বলছেন অর্জুনকে, মানে হিন্দুদের উদ্দেশ্যে বলছে। শ্রীকৃষ্ণজি কি বলছে? ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্য বর্ততে কাম করতাহ না সুখাম না সিদ্ধাম না বনতি না পরম গতিম। চাচা কি বুঝলেন? ঘোড়ার ডিম বুঝলাম। শ্রীকৃষ্ণজি বলছে ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্য বর্ততে কাম করতাহ, হে অর্জুন, যারা ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে, যারা ধর্মশাস্ত্রকে ছেড়ে দিয়ে নিজের কামনা দ্বারা, বাসনা দ্বারা, মনোবাঞ্ছনা দ্বারা ধর্মগ্রন্থকে, ধর্মকে অনুসরণ করে, ইবাদত করে, কর্ম করে, না সুখাম না সিদ্ধাম
না বনতি না পরম গতিম। এই ব্যক্তি কখনোই এই দুনিয়াতে সুখ লাভ করতে পারে না। মৃত্যুর পর এই ব্যক্তি কখনো মোক্ষ লাভ করতে পারে না। মোক্ষ লাভ মানে ইসলামিক কনসেপ্ট অনুযায়ী জান্নাত যেতে পারে না। কোন ব্যক্তি যে ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে নিজের মনের মতো মর্জি মতো এই দুনিয়াতে চলে, কাম করা তাহা নিজের মন প্রবৃত্তি অনুযায়ী নাফসের কথা শুনে যারা এই গোটা বিশ্ব জগতে ভ্রমণ করে বেড়ায়, গোটা বিশ্ব জগৎকে দর্শন করে দেখে, গোটা বিশ্ব জগতে কর্ম করে, এই ব্যক্তি কখনোই স্বর্গ তথা জান্নাত যেতে পারে না। বা এই কথাটার সঙ্গে আমরা মুসলিমরা একমত কি একমত নয়? যদি এটা গীতাতে আছে সিমিলার কথা, আমাদের নবী আলাইহিস সালাম তিনিও বলেছেন। সেই মুসলিম কিতাবুল ইমান হাদিস নাম্বার 1718 আল্লাহ নবী বলছেন, আমাদের আয়েশা হাদিস বর্ণনা করে বলছেন, নবীকে বলতে শুনেছি, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোনো ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমলের ব্যাপারে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি নাই, আদেশ করি নাই, সে আমলটা যতই ভালো হোক না কেন ফাহুয়া রাদ, এটা বাতিল। কেন? এটা নবী দেয় নাই, আপনি নিজের ইচ্ছা মতো তৈরি করেছেন। নামাজের পরে আপনাকে মোনাজাত না করলে ভালো লাগে না, মনে হয় যে নামাজ কি পড়লাম। নামাজের চাইতে মোনাজাতের গুরুত্ব বেশি। নামাজে যতটা একাগ্রতা না আছে, মোনাজাতে বেশি একাগ্রতা আছে না নাই? কথা বলেন। এটা আপনার কাম প্রবৃত্তি, আপনার মনোবাসনা পূর্ণ হচ্ছে না, আপনি করছেন, অথচ আল্লাহ নবী বলছে যে ইবাদত আমি আদেশ করি নাই, আমি আমল করি নাই, সমর্থন করি নাই, ফাহুয়া রাদ, সেটা বাতিল। কথা কি বুঝতে পারলেন? আমাদের কথা বোঝা যাচ্ছে? তার মানে জাহান্নাম যেতে হলে খুব বেশি পরিশ্রম করা লাগে না। যা ইচ্ছা যে গতিতে আপনি আছেন ওই গতিতে আপনি চলতে থাকেন, আপনি জাহান্নাম খুব সহজেই মরলে জাহান্নাম চলে যাবেন। কিন্তু জান্নাত যদি যেতে হয়, আপনি ইচ্ছা মতো একটা পায়ে ধাপও হলতে পারবেন না। আপনার স্বামী মারা গেছে, আপনি ইচ্ছা মতো বুক চাপড়ে চাপড়ে কান্না করবেন, এই চাপড়ে চাপড়ে কান্না করা যাবে না। সহিহ বুখারী কিতাবুল জানাইজ হাদিস নাম্বার 1212। আপনি দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, আমরা কাঁদবো, এটা ফিতরাত, কিন্তু নিজের ইচ্ছে মতো কাঁদতে পারবেন না। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি যখন ক্রন্দন করে, কান্না করে, সেই সময় যদি উচ্চ স্বরে হাওমাও করে চিৎকার মেরে, আর জারি বোঝেন, জারি কবিতার ছলে বংশ পরিচয় তুলে তুলে বলে, ও আমার ভাই ছিল, এই ছিল, ওই ছিল, এই একদম 14 গোষ্ঠী বায়োডাটা কান্দার মধ্যে বলে। মেয়েরা আছে না নাই? কথা বলেন। যে আমার ভাই এই করেছে, ওই করেছে, আমার সঙ্গে এই করেছে, মানে ভাই মারা গেছে, ভাই 14 গোষ্ঠী কি করেছে, কাঁদছে, আর মানে সুর মিলে কাঁদছে আর বলে চলে যায়। আছে না নাই? আল্লাহ নবী বলছেন, যে মৃতর সামনে এইভাবে ক্রন্দন করবে, যে মৃতর সামনে নিজের বুকটাকে চাপড়াবে, তাহলে যে কাঁদছে ওই ব্যক্তির কাদার কারণে সামনে যে লাশটা আছে ওই লাশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দিবেন। কথা বুঝতে পারলেন না চাচা? মানে আপনি নিজের ইচ্ছে মতো যে কান্নাকাটি করবেন, ইসলাম এটাও পারমিশন দেয় না। কাঁদতে হলেও ইসলামের নিয়ম নীতি মেনে চলতে হবে। আল্লাহ নবী অনেক জায়গায় তিনিও নিজে কান্না করেছেন। যেমন আল্লাহ নবীর সন্তান ইব্রাহিম যখন মারা যায়, সেই সময় আল্লাহ নবী তার সন্তানকে সামনে নিয়ে আসা হলো, সঙ্গে আল্লাহ নবী এইভাবে একদম দাঁড়িয়ে আছে, দুই চোখের পানি পড়ে যায়। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন সাহাবী মহিলা সাহাবী, হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আপনিও কান্না করছেন, আল্লাহ রাসূল আপনিও কান্না করছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলছেন, এটা আমি যে একটা মানুষ, আমি যে একটা মানবিক, আমার হৃদয়ে যে ভালোবাসা দরদ আছে, তার জন্য আমার চোখ থেকে পানি ঝরে যাচ্ছে। আল্লাহ নবী বলছেন, তুমি চিৎকার মেরে কান্না করো না, চিৎকার মেরে কান্না করলে এটা আল্লাহ নবী নিষেধ করেছেন। কথা কি বুঝতে পারছেন? কান্না করার সময় অনেকে বুক চাপড়ায়, আছে না নাই? কথা বলেন। এই যে মুহররমের সময় দেখবেন, সে কবে 60-70 হিজরিতে কারবালার ঘটনা ঘটেছিল, হাসান হোসেন, এই ঘটনা আপনারা জানেন। ইয়াজিদের সঙ্গে যুদ্ধ, একদম ঘরোয়া যুদ্ধ লেগেছিল। সেই সময় হাসান হোসেন মৃত্যুবরণ করেছে, বিশেষ করে হোসাইন মৃত্যুবরণ করেছে। আর আজকে বাংলার অলিতে গলিতে অনেক মুসলমান আছে, তারা হাতে ব্লেড নিয়ে তারা চিৎকার মেরে বলছে, হাই হোসেন, আছে না নাই? কথা বলেন। এটা যে কামনা বাসনা দিয়ে চলছে। আল্লাহ নবী বললেন, কোনো পুরুষ মানুষ যদি মৃত্যুবরণ করে, তাহলে একজন ব্যক্তি 3 দিন শোক পালন করবে। কয়দিন? 3 দিন। আর নারী যদি হয়, ইদ্যত পিরিয়ড পর্যন্ত সর্বোচ্চ সে শোক পালন করবে। অথচ কত বছর আগে, 1400 বছর আগে মৃত্যুবরণ করেছে, আর আজকে তারা কান্নাকাটি করছে। আছে না নাই? আছে। এটা হচ্ছে ধর্মীয় কুসংস্কার। জাহান্নাম ঘেরা আছে নিজের কামনা বাসনা দ্বারা। এ কথাই এই হাদিস দ্বারা প্রমাণিত হয়।